नमस्कार बंधुरा आमी गौतम आपनारा सबाई केमन आछेन आशा करी सबाई भालो आछेन और सब समय भालो थाकबेन सेई कामनाई करी। जीवने जे कोनो समस्या जे कोनो परिस्थिति सबार आसबे, प्रत्येकेर जीवने समस्या परिस्थिति आसबेई आसबे, किन्तु सेई सब समस्या परिस्थिति किभाबे मोकाबेला करबे? गायेर जोरे ना, सब जायगाय गायेर जोरे काज हय ना, किछु किछु जायगाय बुद्धिर जोरे हय। और तुमी जोदि आज तुमी जोदि गायेर जोरे कोनो काज सक्सेसफुल करो, काल किन्तु तुमी विपदे पड़बे, एटा निर्घात। তাই বলছি সব কিছু পরিস্থিতিতে বুদ্ধির জোরটা প্রয়োগ করবে, দেখবে তুমি সব সময় সাকসেসফুল থাকবে, সব সময় তুমি সাকসেসফুল থাকবে। কোনো সমস্যা যদি মারপিট করো তুমি কিন্তু ফেসে যাবেই, সেই জায়গাটা বুদ্ধির প্রয়োগ করবে। আমাদের জীবনে সমস্যা আসতে থাকবে, আজ নেই তো কাল, কাল নয় তো পরশু আসবেই আসবে প্রত্যেকের জীবনে। তাহলে একটা উদাহরণ সহকারে একটা গল্প বলি তোমাদের। এক জঙ্গলে এক বাঘ ছিল, সে ভাবছে সে জঙ্গলের রাজা। সে সেই জঙ্গলে কেউ যদি কোনো সাউন্ড করতো, কেউ যদি আওয়াজ করতো, কেউ যদি বদমাশি করতো, সে তাকে ধরে খেয়ে নিত। জঙ্গলের মধ্যে যত পশু পাখি ছিল সবাই ভয়তে কাতুকুতু হয়ে থাকতো, মানে সাইলেন্ট মুখে থাকতো, কেউ কোনো সারা শব্দ দিত না, সব যে যার জায়গায় চুপচাপ থাকতো। শিয়াল এখন সেই জঙ্গল দিয়ে যাচ্ছিল গান গাইতে গাইতে। হঠাৎ করে যখন গান গাইতে গাইতে যাচ্ছিল, বাঁদর তখন গাছের ডালে ছিল। বাঁদর বলছে, শিয়াল ভাই তুমি এই জঙ্গলে গান গেও না, এই জঙ্গলে হিংস্র বাঘ আছে, তোমাকে খেয়ে ফেলবে, এরকম হাজার হাজার প্রাণীকে খেয়ে ফেলেছে। তখন শিয়াল ভাবলো যে আচ্ছা কেমন বাঘ, দেখাই নাই যায় একটু, বলে শিয়াল গান গাইতে গাইতে ফের আগের দিকে এগোলো। হঠাৎ করে এক টিয়া পাখি গাছের ডালে ছিল, টিয়া পাখিটি বলছে, শিয়াল ভাই তুমি সামনের দিকে এগিয়েও না, তোমাকে বাঘ খেয়ে ফেলবে, সে হচ্ছে হিংস্র, সে কাউকে পাচ্ছে না। তখন শিয়ালটা চিন্তা করলো যে সত্যিকারের ব্যাপার, দেখা যাক তো, আমি তাহলে ডাইরেক্ট মোটামুটি বাঘের কাছেই যাই, সে যে গেলে আমাকে খেয়েই ফেলবে, তাহলে নাই তার কাছেই যাই বলে এখন শিয়ালটা এখন তার কাছে গেছে, বাঘের কাছে গেছে। বাঘের কাছে যাওয়ার পরে বলে বাঘ ভাইয়া তুমি বলে আমার সামনে কথা নিচু করে, আমি এই জঙ্গলের হচ্ছে রাজা, আমার কাছে কথা আওয়াজ নিচু করে, তোমার কেমন সাহস হলো আমার সামনে আসার, আমি তোমাকে এক্ষুনি খেয়ে ফেলবো। তখন শিয়ালটা বলছে, ঠিক আছে বাঘ ভাইয়া তুমি আমাকে খাও, কোনো অসুবিধে নেই, তোমার এলাকা, তোমার জঙ্গল, তুমি এই জঙ্গলের রাজা, তুমি আমাকে খেলে কোনো সমস্যা নেই। কিন্তু আর একজন যে আছে, বলে আর একজনকে বলে না, সে তো বলছে যে তোমার থেকে সে রাজা, সে বলছে আমাকে সে খাবে। বলে সে কে? বলে তোমার মতো আর একটা বাঘ আছে। বলে আমার মতো আর একটা বাঘ এই জঙ্গলে আর কেউ তো নেই? বলে হ্যাঁ আছে। বলে এত বড় সাহস আমার জঙ্গলে এসে আর রাজাগিরি করছে, চলো দেখবো আমি সে কিরকম রাজা। এখন শিয়ালটা কি করেছে, বাঘটাকে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, একটা কুয়ার মধ্যে নিয়ে গেছে, কুয়া, সেই কুয়াতে জল ভর্তি। এখন শিয়ালটা বাঘকে দেখে বললো যে বাঘ ভাইয়া রাজামশাই দেখো তোমার মোটামুটি তোমার ওভারটেক মারার জন্য লোক এসে গেছে। সে উঁকি মেরে থাকে যে হ্যাঁ মাল তো আছে, বাঘ উঁকি মেরে থাকে হ্যাঁ কুয়ার মধ্যে তো বাঘ আছে। তখন বললো এই তুই কে রে? সে কুয়ার মধ্যে থেকে সেও জবাব দিল, হে তুই কে রে? তখন বললো তুই আমাকে চিনিস, আমার জঙ্গলে এসে তুই রাজাগিরি করছিস? সে তখন তো বললো আমার জঙ্গলে তুই এসে তুই রাজাগিরি করছিস? বললো এত বড় সাহস, দেখবি মজাটা তো দেখাবো। তখন ও বলছে সেম কথা, দেখবি মজাটা দেখাবো। এখন বাঘ কি করেছে, রেগে বেগে মোটামুটি কুয়ার মধ্যে ঝাঁপ মেরেছে। কুয়ার মধ্যে ঝাঁপ মারলে বাঘ মোটামুটি আর উঠতে পারিনি। আসলেই তো কুয়ার মধ্যে কোনো বাঘ ছিল না, ওর নিজের ছাওয়াকে দেখছিল। তা এই বুদ্ধিতে শিয়ালের বুদ্ধিটা খুব ভালো একটা বুদ্ধি। একটা ছোট একটা উদাহরণ সহকারে আমি একটা বোঝালাম, সব সময় গায়ের জোরে সব কাজ হয় না, কিছু কিছু টাইম মানে 90% বুদ্ধির দিমাগে খেলাবে। যে কোনো সমস্যার বুদ্ধিটা প্রয়োগ করবে, গায়ের জোর প্রয়োগ করতে যাবে না, তাহলে ইতি বিপরীত হয়ে যাবে। যদি তুমি বুদ্ধির প্রয়োগ করো, দেখবে যে কোনো সমস্যা থেকে তুমি ফিরে আসতে পারবে, যে কোনো পজিশন থেকে তুমি মুক্ত হতে পারবে এবং যে কোনো সমস্যা তোমার সাকসেসফুল হয়ে যাবে। তাই বুদ্ধিটা আমাদের জীবনে বহুত প্রয়োজন, গায়ের জোরের থেকেও। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, সুস্থভাবে জীবনযাপন করো, ভালোভাবে জীবনযাপন করো, আর যে কোনো পরিস্থিতি মারপিট ঝগড়া অশান্তি যাবে না। নিজের বুদ্ধিকে প্রয়োগ করবে যে কীভাবে কি করা যায়, কীভাবে আমি সাকসেসফুল হতে পারবো, আমি জয়ী হতে পারবো। কথাগুলো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, ভালো থাকবেন।